হ্যালো সবাই, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আজ আমি একটা মাংসের নতুন রেসিপি রান্না করব। আমি নাম দিয়েছি নিউ স্টাইল কাবাব। এটা রুটি, লুচি, নান এগুলোর সাথে খেতে খুবই ভালো লাগে। আমি খাবো এটা লুচির সাথে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো। প্রথমে মাংসে আমি একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, তারপরে দেখো তেলে ভেজে নিব। প্রথমে মাংসগুলোর অর্ধেক ভেজে নিয়ে বাকি অর্ধেক আমি আবার তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিব। মশলাটা হচ্ছে পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া, সয়া সস আর হচ্ছে টমেটো কেচাপ। এইগুলা ভালোভাবে অ্যাড করে ভালোভাবে এই মশলাটা অ্যাকচুয়ালি মিক্স করতে হবে। মিক্স করে যে মাংসগুলো ভেজে রেখেছি ওই মাংস দুইটা একসাথে আবার তেলে দিয়ে দিয়েছি। যে তেলটুকু ছিল ওইটার মধ্যেই দিয়ে দিয়েছি। দিয়ে দেখো আমি এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা মাংসের সাথে মিক্স করতে হবে, মানে কষাতে হবে। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়াও দিয়ে দিলাম। দেখো কাব্য কফি খাচ্ছে, বললো আমি কফি খাবো। আমি কফি খেয়ে রেখে দিয়েছিলাম ওর জন্য একটু, ও সেই কফিটুকুই খাচ্ছে। মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশে গিয়েছে। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে মাংসটা। এটার কিন্তু আমিই নাম দিয়েছি নিউ স্টাইল কাবাব। মাংসটা খেতে অনেক মজা হয়। আমি আরও একবার রান্না করেছি, এজন্যই ভাবলাম যেটা তো অনেক মজাদার খাবার তোমাদের সাথে শেয়ার করি আজ। তারপর ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এতে আর কিন্তু জল ব্যবহার করিনি। অ্যাকচুয়ালি জল ব্যবহার না করাই ভালো। তারপর কড়াইয়ে একটু ঘি দিয়ে রসুন কুচি ফোড়ন দিয়েছি। ফোড়ন না, অ্যাকচুয়ালি রসুন কুচি দিয়ে ভেজে একটু দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপরে ওই যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেব। এটা খেতে অনেক মজাদার। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে আর তোমাদের কেমন লাগলো জানাবে। দেখো কাব্য আমার ফোন নিয়ে আবার ভিডিও করতে এসেছে, বলছে দেখো আমি ভিডিও করি। মাংসটা অনেক মজা হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।